নমস্কার বন্ধুরা, আতঙ্কের অন্ধকারের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ছিল শান্তিনগর নামের একটি গ্রামের। যেই গ্রামে দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকতো, কিন্তু যখনই রাত হতো তখনই যেন সব কিছু বদলে যেত। সেই গ্রামের রাতের অন্ধকারের আড়ালে যেন কিছু একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল, যা গ্রামের মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল আতঙ্ক। আমি যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছিল ওই গ্রামে থাকা একজন যুবক অরূপের সঙ্গে। এই রহস্যের মুখোমুখি হয়েছিল কিন্তু সে এক রাতে। তো এই ঘটনাটি শোনার পর আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ঘটনার আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যায়। রাত তখন প্রায় 11টার মতো বাজে। গ্রামে প্রায় সকল লোকই ঘুমিয়ে পড়েছিল। চতুর্দিক অন্ধকার, একটা একদম পুরো চুপচাপ নিস্তব্ধতা, সব কিছু যেন এরম মনে হচ্ছিল গ্রামের পরিবেশটাকে দেখে যে একটা নিস্তব্ধতা যেন সব কিছু ঢেকে রেখেছে। অরূপের সেদিন কি হয়েছিল, সে ঘুমায়নি। তার যে খামার বাড়ি ছিল, সে খামার বাড়ির পাশে একটা বাগান ছিল, সে বাগানে সে বসেছিল। তো যেরকম স্বাভাবিক পরিবেশ থাকে, অন্ধকার পরিবেশ, ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সেই শব্দের মধ্যেই হঠাৎ করে অরূপ যেন একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, মানে অস্বাভাবিক শব্দ। সে শব্দটা শুনে অরূপ হয়তো ভাবলো কোনো চোট ঠোর হবে, তাই সে কৌতূহলী হয়ে উঠল এবং উঠে দাঁড়িয়ে সে শব্দের দিকে এগিয়ে গেল। তো অরূপ গাছের ছায়ার মধ্যে একটা অদ্ভুত ছায়া দেখতে পেল। সেই ছায়াটা দেখে তার এমন মনে হলো সেটা যেন কাউকে অনুসরণ করছে। অরূপ সেই ছায়াটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকার এতই ছিল যে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবে তার মন বলছিল যে এই ছায়াটা স্বাভাবিক কিছু না, এটা একটা অস্বাভাবিক ছায়া। অরূপের বুক ধরফর করতে লাগলো, কিন্তু তাও সে সাহস করে সেই ছায়ার দিকে এগিয়ে গেল, যে তাকে সেটা দেখতে হবে, সেটা কী জিনিস, যে অস্পষ্ট যে সে দেখতে পাচ্ছিল সেই জিনিসটা কী জিনিস তাকে দেখতে হবে। তাই সে সাহস করে সেটার দিকে এগিয়ে গেল। ছায়াটা তাকে আস্তে থেকে হঠাৎ যেন থেমে গেল। তখন অরূপ দেখতে পেল সেটা কোনো তো সাধারণ মানুষ নয়, বা এটা কোনো সাধারণ মানুষের ছায়াও নয়। ছায়ার মধ্যে একটা নারীর চেহারা, কিন্তু তার মুখটা অস্পষ্ট ছিল, যেটা অরূপ ঠিক করে দেখতে পাচ্ছিল না, এতটা অন্ধকার ছিল। এবং তার মুখটা দেখে মনে হচ্ছিল যেন মেঘে ঢেকে রয়েছে মুখটা। অরূপের সারা শরীর তো সেই দেখে পুরো শীতল হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে সারা শরীর দেখে। সেই নারী ছায়া তখন তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। তার ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। এবার সেটা একমাত্র অরূপই বলতে পারবে যে সে আদৌ কিছু বলার চেষ্টা করছিল, শব্দ হচ্ছিল না, নাকি যে অরূপ এতটাই ভয় পেয়েছিল যে হয়তো সে বলছিল, শব্দ হচ্ছিল, সেটা অরূপ শুনতে পাচ্ছিল না, এটাও হতে পারে। তো যখন হঠাৎ করেই অরূপের জ্ঞান, মানে অরূপ নিজের সেন্স ফিরে পায়, তখন সে দেখতে পায় যে নারীর ছায়াটা ততক্ষণ উধাও হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছে না। অরূপ তো প্রায় হতবাক হয়ে গেছে, সে ভয় সেখান থেকে দৌড়ে একদম ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার বুকের মধ্যে যে ভয়ে ধরপড়ানি হচ্ছিল সেটা আর থামছিল না। অরূপ তখন অনেক সাহস করে জানলার বাইরে একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলো যে কিছু দেখতে পায় কিনা, কিন্তু কিছু দেখতে পায় না। মনে হচ্ছিল যে সব কিছু স্বাভাবিকই রয়েছে, কিন্তু তার মনের মধ্যে একটা অস্বস্তি থেকে গেছে, যে সেটা কী ছিল, কী ব্যাপার না ব্যাপার সেটা জানার ইচ্ছে ছিল, জানতে চাইছিল। তো পরের দিন সকালবেলা, সেদিন রাতে আর কিছু হয়নি, রাতটা কেটে যায়। তো পরের দিন সকালবেলা অরূপ তখন গ্রামের যে বয়স্ক প্রবীণরা আছে তাদের কাছে গিয়ে ঘটনাটি পুরো বলে এবং জানতে চায় যে আপনারা কি কিছু জানেন এরকম বিষয় কিছু। তখন তারা তাকে বলে যে ওটা নিশ্চয়ই চন্দ্রবীণা। তখন অরূপ বলে, কে চন্দ্রবীণা? তখন তারা বলে যে বহু বছর আগে এই গ্রামে একটি মেয়ে আত্মহত্যা করে মারা গিয়েছিল, এবং যেহেতু খুব কম বয়সে আত্মহত্যা করেছিল তাই তার আত্মা এখনও এই গ্রামে ঘুরে বেড়ায় এবং বহু লোককে দেখা দিয়েছে, কিন্তু কারো ক্ষতি করে না, কিন্তু বহুবার বহু লোক তাকে দেখতেও পেয়েছে। অরূপের তো এই ঘটনাটা শুনে, এই কথাটা শুনে অরূপের তো পুরো একদম ভয়ে গা হাত পা শিউরে ওঠে। তো সে তখন বুঝতে পারে যে সেই রাতে যে ছায়াটাকে সে দেখেছিল, যে নারীর ছায়াটা সে দেখেছিল, তাহলে সেটা নিশ্চয়ই চন্দ্রবীণাই হবে। এবং চন্দ্রবীণা এসে
কিছু একটা তাকে বলার চেষ্টা করছিল। তখন তার অরূপের মনের মধ্যে এই প্রশ্নগুলো জাগে যে চন্দ্রবীণা তাকে কি বলার চেষ্টা করছিল, কিন্তু তার প্রাণে ভয় এতটাই ছিল যে সে সেটা জানার চেষ্টাও করেনি এবং কোনোদিন সেই খামার বাড়িতে আর যায়ওনি। খামারের পাশে যে বাগান ছিল সেই বাগানেও সে আর কোনোদিন যায়নি ভয়। তো এই ঘটনাটা এই পর্যন্তই ছিল। এই ঘটনাটার পর থেকে অরূপের জীবন বদলে গেল। চন্দ্রবীণার রহস্যময় ছায়া তার মনে এক চিরন্তন ভয় সৃষ্টি করে রেখেছিল। গ্রামের মানুষও এই ভয়ের কথা জানত, কিন্তু কেউই আর কখনো সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করতে চাইতো না। শান্তিনগর যেন রাতের অন্ধকারে চিরতর আটকে গিয়েছিল চন্দ্রবীণার শীতল ছায়ার মধ্যে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ঘটনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লাগে কিংবা যদি ঘটনাটি ভালো নাও লাগে তাও সেটা জানিও, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।